ঈদ মানেই নতুন সিনেমা, আর ঢালিউডে ঈদ মানেই শাকিব খান। 25 বছর ধরে রূপালী পর্দায় রাজত্ব করা এক তারকার গল্প, যিনি শুধু নায়ক নন, হয়েছেন একটি নাম, একটি ব্র্যান্ড, একাই একটা ইন্ডাস্ট্রি। কিন্তু সময় সব সময় একরকম থাকে না। ভাঙ্গে আত্মবিশ্বাস, হারায় আস্থা, এবং তখনই একজন মানুষ বুঝতে পারেন আমি আসলে কতটা একা। এই ঈদে শাকিব খান ফিরছেন নতুন এক রূপে, নতুন এক আগুন নিয়ে, নতুন সিনেমা তাণ্ডবের মাধ্যমে। নির্মাতা রায়হান রাফির হাত ধরে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শক মহলে উন্মাদনা তৈরি করেছে। তাণ্ডব সিনেমাটি শুধুমাত্র একটি অ্যাকশন ড্রামা নয়, এটি শাকিব খানের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইয়ের প্রতিচ্ছবি। একসময় যখন মনে হচ্ছিল সব শেষ, তখনও থেমে যায়নি তিনি। আমেরিকা থেকে ফেরার পর কাছের মানুষের মুখেই শুনেছি, তোমার দিন শেষ। এই কথাটা আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল, কিন্তু ভাবলাম একটা শেষ চেষ্টা করি, যদি না পারি নিজেই সরে যাব। এই চেষ্টা থেকেই জন্ম নিয়েছে তাণ্ডব। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছে অভিনেত্রী জয়া আহসান, যিনি এই প্রথমবার শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন। আর আছেন নবপ্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী সাবিলা নূর। বিশেষ ক্যামিওতে রয়েছে শরীফুল রাজ, মাত্র 40 সেকেন্ডের উপস্থিতিতে, যিনি ইতোমধ্যেই ট্রেলারে বাজিমাত করেছেন। ট্রেলার প্রকাশের পর থেকে দর্শক মহলে আলোচনা, বিশ্লেষণ, প্রত্যাশা সবই চলছে তুঙ্গে। অনেকেই বলছেন তাণ্ডব হতে যাচ্ছে এবছরের সবচেয়ে বড় ঈদের হিট। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো শাকিব খানের এই সিনেমা যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি, হারিয়ে যাওয়া গল্প, ফিরে আসার গল্প। তাণ্ডব শুধু একটি সিনেমা নয়, এটি হলো প্রত্যাবর্তনের তাণ্ডব, বিশ্বাসের তাণ্ডব, সাহসের তাণ্ডব। ঈদ মানেই যেমন উৎসব, তেমনি এই ঈদে বড় পর্দায় থাকবে এক নায়কোচিত তাণ্ডব।